বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেই সাথে আমি আলহামদুলিল্লাহ বলবো এই জন্য যে আসলে গর্ভবতী ভাতার টাকার জন্য আপনারা কিন্তু অনেকজনই ওয়েট করতেছিলেন এবং গর্ভবতী ভাতাটা আপনারা জানেন যে 800 টাকা কিন্তু অলরেডি আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। তবে এখানে একটা মূল বিষয় যে এখন পর্যন্ত সবাই কিন্তু 800 টাকা পায়নি। টাকা এখন কথা হচ্ছে যে 800 টাকাটা কবে পাবে, উপবৃত্তি কবে দিবে, 2025 সালের বয়স্ক বিধবা ভাতার টাকাগুলো কবে দিবে এবং প্রতিবন্ধী ভাতা কবে দিবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমি কিন্তু আপনাদেরকে 100% ট্রাস্টেড ভিডিও দেই, আর এটা হচ্ছে আমার চ্যানেল জিএসএম সুমন অফিসিয়াল। তো আপনারা এখন পর্যন্ত চ্যানেলটাকে প্রায় 78% মানুষ সাবস্ক্রাইব করলেন না, কী কারণে আমি জানি না। যে আসলে আপনাদের সাথে আমার কি কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে এমনটা তো কখনো না, কারণ আমি 100% তথ্য দিই। এখন আমি আপনাদেরকে বলি যে আমি আসলে কিভাবে তথ্যগুলো 100% দিচ্ছি। যে এখানে আমি কালকে বলেছিলাম যে 10 লাখ প্রতিবন্ধী ভাতা রাতেই পাচ্ছেন, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার টাকাগুলো যেগুলো বাকি রয়েছে এই বাকি টাকাগুলো কিন্তু রাতে পাবেন। এখন এক ভাই বলেছে যে এই নাটক প্রতিদিনই দেখতাছি, তার মানে উনি টাকা পায়নি, যার কারণে উনার মনে করেন যে মাথায় একটা পুরো প্রবলেম হয়ে গেছে। যে উনি কিন্তু 12 ঘন্টা আগে মনে করেন যে মোটামুটি কমেন্টটা করছে, আর এখন হচ্ছে মনে করেন যে 5:59 PM বাজতেছে, তার মানে উনি সকালবেলায় কমেন্ট করেছে। তো 10 ঘন্টা আগে অর্থাৎ উনার কমেন্টের পরে এক ভাই কমেন্ট করে বলছে এমডি সিফাত নাটক না ভাই, আমি কাল রাতেই পাইছি, কথা সঠিক। তো উনি কিন্তু রাতের বেলায় টাকা পাইছে, ঠিক আছে। এবং এক ভাই বলছে যে এক আপু বলছে সুমাইয়া আক্তার জামালপুর জেলা কবে দিবে। তো এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো যে এখানে দুইজন ব্যক্তি টাকা পাইলো না, এমডি সুমন উনি টাকা পায়নি, আবার মনে করেন যে সুমাইয়া আক্তার টাকা পায়নি, এমডি সিফাত উনি তাহলে টাকা পেয়েছে। উনাকে কি আমি আসলে ব্যক্তিগতভাবে আমার ভিডিওতে কমেন্ট করতে বলছি যে উনি যে টাকাটা পেয়েছে, তার যে মূল ফ্যাক্টগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা আসলে গর্ভবতী ভাতা এবং উপবৃত্তির জন্য আমার ভিডিওতে অলরেডি ক্লিক করেছেন তাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। গর্ভবতী ভাতা 800 কেন দিচ্ছে, গর্ভবতী ভাতা 1600 টাকা দেওয়ার কথা, গর্ভবতী ভাতা 2400 টাকা দেওয়ার কথা, গর্ভবতী ভাতা 4800 টাকা দেয়, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতেছি। তো তার আগে আমি বলি যে প্রতিবন্ধী ভাতার মনে করেন যে এখন পর্যন্ত কালকে যেটা আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে 9,36,000 জন বাকি ছিল যে তারা টাকা পায়নি। তো রাতের মধ্যে যতটুকু পেয়েছে, পাওয়ার পরে এখন যেটুকু বাকি রয়েছে আমি আশা করি যে আজকে রাতের মধ্যে আবার কিছু টাকা পাবেন। তো মোট যে কথাটা আপনাদের কাছে গোপন না করে আমি বলি তা হচ্ছে যে আজকে হচ্ছে 8 তারিখ, আজকে থেকে আর মনে করেন যে আপনারা 5 দিন অপেক্ষা করেন, দেখবেন যে প্রতিবন্ধী ভাতা সবাই পেয়ে যাবেন। এর মূল কারণটা হচ্ছে যে টোকেন এবং হচ্ছে ইএফটি সার্ভারের হ্যাসেল এবং হচ্ছে আমাদের যেই গেটওয়ে সিস্টেম রয়েছে নগদ, তাদেরও কিন্তু একটা হ্যাসেল রয়েছে। কারণ যখন ইএফটি থেকে টাকাটা ট্রান্সফার দেওয়া হয় সেটা কিন্তু ট্রান্সফার হয়ে সর্বপ্রথম নগদের যেই গেটওয়েতে রয়েছে সেখানে গেটওয়েতে আসে, সেই গেটওয়ে কী কাজ করে প্রসেসিং করে টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট সিস্টেমে পাঠিয়ে দেয়। তো যার কারণে একসাথে 20 লক্ষ জন ভাতাভোগীকে যখন দেওয়া হয় তখন কিন্তু দেখা যায় যে হয়তোবা বাংলাদেশ ব্যাংকের ইএফটি সার্ভার বিজি না হলেও নগদের কিন্তু গেটওয়ে সিস্টেম সম্পূর্ণ বিজি হয়ে যায়, কারণ নগদের এমনিতেই অনেক গ্রাহক রয়েছে, তাদের অনেক উদ্যোক্তা পয়েন্ট রয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনাদের মাথায় ঢুকে তাহলে আপনারা কিন্তু ধৈর্য ধরবেন টাকার জন্য, যে আসলে হ্যাঁ অবশ্যই আপনারা টাকা পাবেন। এখন কথা হলো যে বয়স্ক বিধবা ভাতা কবে দিবে। তো বিধবা ভাতার আজকে একটা লেটেস্ট আপডেট, তা হচ্ছে যে বিধবা ভাতাভোগী আপনারা জানেন যে 25 লক্ষের ভিতর মোটামুটি প্রায় 12.5 লক্ষ চলে গিয়েছে। অর্থাৎ মনে করেন যে 12.5 লক্ষ বিধবা ভাতাভোগী টাকা অলরেডি মনে করেন যে আপনারা পেয়ে গেছেন। এখন বাকি যেই 12.5 লক্ষ আবার রয়েছে, এদের কি অবস্থা হবে? এদেরকে আমি বলবো যে আপনারা আজকে হচ্ছে 8 তারিখ, কালকে 10 তারিখ পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন, দেখবেন যে 10 তারিখের মধ্যে অলরেডি প্রায় মনে করেন যে 10 লাখ পেয়ে যাবেন। বাকি যে 2 লাখ থাকবেন তারা দেখবেন যে 13 তারিখের মধ্যে আপনাদের সম্পূর্ণ টাকা থেকে যাবে। 14 তারিখের পরে আমি যদি ভিডিও ছাড়ি আমার মনে করেন যে এই চ্যানেলের মধ্যে কেউ ক্লিক করার মধ্যে থাকবে না, যে ভাতার টাকা তো সবাই পেয়ে গেছি। তো এখন থাকবে কারা? থাকবে হচ্ছে গর্ভবতী ভাতা এবং হচ্ছে উপবৃত্তি ভাতার যারা পায় তারা থাকবে। এবং বয়স্ক ভাতার আপডেটটা দিলাম না, বয়স্ক ভাতার আপডেট হচ্ছে যে অলরেডি বয়স্ক ভাতা প্রায় মনে করেন যে 42 লক্ষের কাছাকাছি আপনারা পেয়ে গিয়েছেন, আরও মনে করেন যে আপনাদের প্রায় 18 লক্ষের মতো বাকি রয়েছে, তারাও কিন্তু এই 2 থেকে 1 দিনের মধ্যে ভাতার টাকাগুলো পেয়ে যাবেন। এখন কথা হলো উপবৃত্তি কবে দিবে। তাহলে উপবৃত্তির যে বিষয়টা, উপবৃত্তি হচ্ছে যে আপনারা জানেন যে জুলাই মাসে দিয়েছিল বা জুন মাসে, তখন কিন্তু একটা বাউন্স ব্যাক হয়েছিল, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের ত্রুটি থাকার কারণে টাকাগুলো সরকারের যেই শিক্ষা মন্ত্রণালয় রয়েছে তাদের কাছে ব্যাক হয়ে গেছিলো। তো যেহেতু মনে করেন যে ব্যাক হয়ে গেছে, তারা এখন সেই টাকাগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছে। যদি সেই টাকাগুলো তাদের দেওয়া শেষ হয়ে যায়, এরপরেই কিন্তু তারা হচ্ছে যে আপনাদের জুন থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যে কিস্তিটা বাকি রয়েছে, উপবৃত্তির দ্বিতীয় কিস্তি জুন থেকে ডিসেম্বরের যে কিস্তিটা বাকি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। এখন কথা হলো যে গর্ভবতী ভাতা
ভাতা তাহলে 800 টাকা কেন দিল? গর্ভবতী ভাতা 800 টাকা দিয়েছে। আপনারা জানেন যে গর্ভবতী ভাতা প্রতি মাসে 800 টাকা করে দেওয়ার কথা রয়েছে সরকারের, প্রতি মাসে হ্যাসেলের কারণে দিতে পারে না। তো গর্ভবতী ভাতাটা আপনাদেরকে যে টাকাটা দিয়েছে এটা হচ্ছে অক্টোবর মাসের টাকা, এখন পর্যন্ত আপনাদের নভেম্বর ডিসেম্বর বাকি রয়েছে। আশা করব যে হয়তো আজকালকের মধ্যে যারা 800 টাকা পেয়েছেন তারা আবার মনে করেন যে 2টা SMS পাবেন 800 করে, তো মোট আপনারা 2400 টাকা পায়ে যাচ্ছেন। এখন তাহলে কথা হলো যে যারা নতুন করে গর্ভবতী ভাতা আবেদন করেছে তাদের কি অবস্থা হবে, তাদের বিষয়ে পরবর্তীতে আপডেট দিব। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখবো যে আসলে গর্ভবতী ভাতা আমি যেটা বুঝতে পারলাম যে 12 লক্ষের ভিতর কেবল মনে হয় মাত্র 3 লক্ষ দেওয়া হয়েছে, যার কারণে এখন পর্যন্ত অনেকজনই টাকা পাননি। তো আপনারা ধৈর্য ধরে থাকেন, দেখবেন যে টাকাগুলো পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।